এখন একটা ইন্টারেস্টিং স্টাডির কথা বলি। এই স্টাডিতে কয়েকজন স্টুডেন্টকে দুইটা গ্রুপে ভাগ করে দেওয়া হয় এবং তাদের বলা হয় যে কিছু ইনফরমেশন বা তথ্য যেন তারা মনে রাখে। কিন্তু মজার ব্যাপার হলো, এক গ্রুপ স্টুডেন্টকে বলা হয় যে তাদের ইনফরমেশনগুলো কম্পিউটার স্পেসিফিক কোনো ফোল্ডারে সেভ থাকবে, এবং আরেক দল স্টুডেন্টকে বলা হয় যে তাদের কোনো ইনফরমেশন কম্পিউটারে সেভ থাকবে না। স্টাডি রেজাল্টটা দেখা গেল যাদের বলা হয়েছিল ইনফরমেশনগুলো কম্পিউটারে সেভ থাকবে, তারা ইনফরমেশনগুলো ওরকমভাবে বলতে পারতেছে না। অপরদিকে যাদের বলা হয়েছিল যে ইনফরমেশনগুলো ডিলিট হয়ে যাবে, ইনফরমেশনগুলো আর কম্পিউটারে সেভ থাকবে না, তারা ইজিলি সেই ইনফরমেশনটা বলতে পারতেছিল। যেই গ্রুপ ইনফরমেশনগুলো মনে রাখতে পারতেছিল না, তারা আবার খুব ভালোভাবে সেই জিনিসটা মনে রাখছে যে কিভাবে কম্পিউটারের কোন ফোল্ডারে সেই ইনফরমেশনগুলো পাওয়া যায়। এর মানেটা হচ্ছে আমাদের ব্রেইন এখন বুঝে যায় যে আমাদের ইনফরমেশন মুখস্থ করার দরকার নেই, আমাদের ইনফরমেশন মেমোরাইজ করার দরকার নাই। আমরা তো এখন ইজিলি যে কোনো কিছু সার্চ দিলেই, যে কোনো কিছু খুঁজলেই সেই ইনফরমেশনটা পেয়ে যাই। সায়েন্টিস্টরা এই জিনিসটাকে বলে গুগল ইফেক্ট অথবা ডিজিটাল অ্যামনেশিয়া। মানে এখন আমরা ইনফরমেশন আর মনে রাখি না, এখন আমরা মনে রাখি সেটা হচ্ছে কোন ওয়েতে আমরা কিভাবে সার্চ করে ইনফরমেশন পাবো, সেই ওয়েটা খুব ভালোভাবে মনে রাখি। আমরা এখন আগের চেয়ে খুব কম তথ্য মনে রাখি, কারণ আমরা জানি আমরা ইজিলি সেই ইনফরমেশনগুলো পেয়ে যাব। আমরা বরং ইনফরমেশন কোথায় পাবো, কিভাবে পাবো, কোন ওয়েতে পাবো, সেই জিনিসটা এখন বেশি মনে রাখি। আমরা কি জানবো সেটাকে ব্রেন প্রায়োরিটি না দিয়ে এখন আমরা কি ওয়েতে জানতে পারবো সেটাকে প্রায়োরিটি দেয়।